নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19শে জুন 2026 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, বিকাল 5টা 2 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। তারপরে ষষ্ঠী, নক্ষত্র অশ্লেষা, সকাল 10টা 7 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। তারপরে মগা। সূর্যোদয় হবে 4টা 52 মিনিট 9 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 23 মিনিট 16 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9টা 56 মিনিট 19 সেকেন্ড থেকে 11টা 37 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 46 মিনিট 58 সেকেন্ড থেকে 3টা 41 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চান, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 50 মিনিট থেকে 6টা 43 মিনিটের মধ্যে, সকাল 11টা 38 মিনিট থেকে 2টো 44 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে 8টা 26 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 41 মিনিট থেকে 2টো 49 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 3টা 31 মিনিট থেকে 4টা 56 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সেবামূলক কাজকর্মে আজকে আনন্দ পেতে পারেন, লোকজনদের সঙ্গে পরিচিতি আপনাদের বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দিক প্রশস্ত হতে পারে, পরিবার মহলে আনন্দ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তি মিলে কোনো অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে হাসি ঠাট্টা মজা করার কিছু মুহূর্ত থাকতে পারে। কাজের ক্ষেত্রে বন্ধুবান্ধবদের প্রতি আপনি আস্থা বজায় রাখতে পারেন, বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে সন্তানদের কারণে আপনাদের গর্ব বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে আপনারা আজকের দিনে একটু দূরত্ব বজায় রাখবেন এবং নিজের আভিজাত্যটাকে অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সময় বা মুহূর্ত কাটার সম্ভাবনা থাকতে পারে। আপনারা একে অপরের সঙ্গে যদি কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে চান, আজকের দিনে করে নিতে পারেন। আজ প্রেম সম্পর্ক থেকে পরিণয় করার উত্তম সুযোগ থাকতে পারে। সম্পর্কের মধ্যে যে পরিস্থিতিগুলো আপনারা পেরিয়ে এসেছিলেন, সেইগুলো থেকে মুক্ত হয়ে নতুন করে আপনারা সম্পর্কের মধ্যে উন্নতি ঘটাতে সক্ষম হতে পারেন। স্বাস্থ্যগত দিক আজকের দিনে সুন্দর থাকতে পারে। আজকের দিনে খরচাপাতির দিকগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে সমস্ত কাজকর্মগুলো আপনি একের পর এক গুছিয়ে করতে পারেন। আজকে দৈনন্দিন কাজে আপনাদের ভূমিকাটা অতুলনীয় থাকতে পারে। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে প্রমোশন প্রাপ্তির সুযোগের দিকে এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 37 মিনিট থেকে 1টা 43 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের ইন্টারেস্ট একদম দেখাতে যাবেন না। শুভ সংখ্যা 31, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ বজায় রাখার চেষ্টা করবেন। যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চাইছেন, ডাক্তারি লাইনে
কিংবা গবেষণার লাইনে কিংবা ডিপ্লোমা করার জন্যে এই বিষয়গুলোতে আপনারা পূর্ণ সাফল্য পেতে পারেন। যোগাযোগের দিকটাও আজকের দিনে প্রশস্ত হতে পারে। জীবিকার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনটাকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন বা অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আজকের দিনে কারুর সঙ্গে মতবিরোধ, কারুর সঙ্গে অশান্তি, ঝগড়া, তর্ক একদম করতে যাবেন না। বুদ্ধিমত্তার সঙ্গে চলুন, বুদ্ধি খাটিয়ে চলুন। আজকের দিনে পড়াশোনা করা নিয়ে যদি আপনারা শিক্ষক মহাশয়দের কাছ থেকে কিছু পরামর্শ নিতে চান সেটা কিন্তু নিতে পারেন। সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে যে কোনো ভারী কাজ কিংবা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কাজ একটু সাবধানে করবেন। রাস্তাঘাটে চলাচল একটু দেখে শুনে করবেন। কোথাও চোট খেতে পারেন, হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কোথাও কেটে যেতে পারে। এইগুলো আপনারা খেয়ালে রেখে কাজকর্ম করবেন। আজকের দিনে আর্থিক দিকটা কিন্তু আপনাদের খুব সুন্দর থাকতে পারে। আর্থিক দিকে উন্নতির প্রবল যোগও থাকতে পারে। বন্ধুবান্ধবরা আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ প্রদান করতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকে নিজে একটু জোর খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আজকের দিনে প্রতিদ্বন্দ্বীদেরকে কোনো সময় দুর্বল ভাবতে যাবেন না। তাদেরকে যদি আপনার সমকক্ষ ভাবেন বা সবল ভাবেন তাহলে কিন্তু আপনাদের মনোযোগটা আরও বৃদ্ধি হতে পারে। আপনাদের মনোবল বৃদ্ধি যদি থাকে তাহলে কিন্তু আপনি তাদেরকে হারাতে পারবেন। আজকের দিনে আয় ইনকামের ক্ষেত্রে আপনারা মনোযোগ দিলে ভালো ফল পাবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করে নিতে পারেন। আজ সকাল 11:44 থেকে 2:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 62, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কর্মে, ব্যবসা বাণিজ্যে লাভকারী ফল পেতে পারেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে সকলের সহযোগিতা যেমনটা পেতে পারেন তেমনি সবার কাছ থেকে সমর্থনও পেতে পারেন। আজকের দিনে আপনি যে কোনো বিষয়ে বক্তব্য খুব সুন্দরভাবে রাখতে পারেন, অর্থাৎ গুছিয়ে বক্তৃতা দিতে পারেন। পৈতৃক সম্পত্তি অধিকার পাওয়ার জন্যে যে পদক্ষেপটা আপনি নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। যদি আপোষে মীমাংসা হয়ে যায় সেটাও আপনি করে দেখতে পারেন। যদি এটা করেন তাহলে কিন্তু অর্থ খরচার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। বিবাদের সম্মুখীন যদি আপনি হয়ে যান তাহলে যুক্তিসঙ্গত কথা বলার চেষ্টা করবেন। ভয়ভীত একদম হতে যাবেন না। আজ অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে পারে। আয় ইনকাম বৃদ্ধি হওয়ার কারণে আপনি পরিবারের কোনো সদস্যের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক সূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে আপনাদের ভ্রমণ হতে পারে। আজকে ব্যবসা বাণিজ্যে আর্থিক বিষয়ে প্রভাব বিস্তার পেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটিভাবে দেখে চলতে পারেন। আজকে সব দিক থেকে সাফল্যের সংকেত আপনি পেয়ে যেতে পারেন। এই সংকেতটাকে যদি আপনি কাজে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আয় ইনকাম নিয়ে কোনো সমস্যা বা জটিলতা আপনার জীবনে থাকবে না। সমস্ত কিছু এক নিমিষে দূরে সরে যাবে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ কিছুটা বেড়ে উঠতে পারে। আপনি আজকের দিনে এমন কোনো ঘটনার সাক্ষী হতে পারেন যার কারণে আপনাদের মনোবলটা অনেকটা তুঙ্গে এসে যেতে পারে। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:51 থেকে 6:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 53, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনার জীবনের ইতিহাসটাকে আপনি গড়তে পারবেন। শিক্ষার ক্ষেত্রে মনোযোগটাকে সুন্দরভাবে রাখতে পারবেন। ডিগ্রি কোর্স, ডিপ্লোমা বা গবেষণার বিষয় নিয়ে পড়াশোনা যদি বিদেশে করতে চান, সেই ব্যাপারে কিন্তু যোগাযোগ ঘটতে পারে। আপনার জীবন থেকে জড়তা, জটিলতা এগুলো কিন্তু ধীরে ধীরে সরে যেতে পারে। আজকের দিন আপনাদের জন্য বিশেষ দিন হতে পারে। প্রত্যেকটা জিনিস আপনি নিয়ন্ত্রণ করে চলতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য আপনার নিয়ন্ত্রণে চলতে পারে। আজকের দিনে বিভিন্ন অমীমাংসিত বিষয়গুলোকে আপনি মীমাংসার পথ খুঁজে দিতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে অস্থিরতার বিষয় থেকে যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু লাভকারী ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রে যদি আপনি কোনো জটিল পরিস্থিতির মধ্যে আছেন, তাহলে আপনারা স্থির থাকার চেষ্টা করুন। বেশি কথাবার্তা আজকের দিনে অন্তত বলতে যাবেন না। নিজে যদি কোনো সমস্যার মধ্যে না পড়তে চান বা জটিলতার অভিমুখে না যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টা খেয়ালে রেখে চলতে হবে। অর্থের আগমন আজকের দিনে ঘটতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র প্রসারিত হতে পারে। আজকের দিনে সক্রিয় থেকে আপনি বাণিজ্যিক বিষয়ে যদি কাজকর্ম করেন, তাহলে কিন্তু আয় ইনকাম আপনি বাড়িয়ে ফেলতে পারবেন। আজকে যে কাজে বুদ্ধি না খাটালে হবে না, সেই কাজকর্মে বুদ্ধি কিন্তু খাটাতে হবে, তবে গিয়ে আপনার কাজটাকে আপনি হাসিল করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনার জীবনসঙ্গীর মনোভাবটা একটু বুঝে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবন যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো রকমের সমস্যা আজকের দিনে থাকবে না। তবে সন্ধ্যার দিকে কিছুটা জটিলতা কিন্তু তৈরি হতে পারে বা নিজেদের মধ্যে মান অভিমান সৃষ্টি হতে পারে। তবে এই বিষয়টাকে ঝগড়া তর্কের আকার দিতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:50 থেকে 6:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির বিশাল বড় সুযোগ পেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন। আজকে সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে, নিজেদের গর্ববোধ হতে পারে। আপনি কোনো কর্মচারীকে নিয়ে যদি ব্যবসার ক্ষেত্রে কোনো ভাইটাল কাজ করতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে বিশ্বস্ততা ভাব আপনি বজায় রাখতে পারবেন। ধন সম্পদ সঞ্চয়ের ব্যাপারে আজকে বিশেষভাবে মনোযোগ দিতে পারেন। প্রেম সম্পর্ক থেকে পরিণয় করার সুযোগ থাকতে পারে। সম্পর্কের মধ্যে গভীরতা অনেকটা বাড়তে পারে। আপনি যে মানুষদের সঙ্গে মেলামেশা করছেন, সেই মানুষদের মধ্যে অনুকূল ব্যক্তিকে বা অনুকূল মানুষকে সেটাকে কিন্তু নির্বাচন করার চেষ্টা করবেন। সবাইকে আপন করে নিন, তাতে কোনো বাধা নেই, আপত্তি নেই, কিন্তু সবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা বা সবাইকে আপনার অনুকূল ভাবা, এটা কিন্তু আপনার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। আজকের দিনে বিশ্বাসের সুযোগ নিয়ে কোনো ব্যক্তি আপনার কিছুটা হলেও ক্ষতি করার চেষ্টা করতে পারে। যদি আপনি আবেগের দিক থেকে দূরে থাকেন, বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে সেই সমস্ত ব্যক্তিকে আপনি সহজে চিহ্নিত করতে পারবেন এবং তাদের কাছ থেকে দূরত্বও বজায় করতে পারবেন। প্রিয়জনদেরকে খুশি রাখার জন্যে যা কিছু করা প্রয়োজন সেটা কিন্তু আপনি করে দেখাতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে উন্নতি আসতে পারে, সম্পর্কের মধ্যে মানসিক মিল তৈরি হতে পারে। আজকের দিনে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিস আপনি পুনরায় ফেরত পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:57 থেকে
21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকে পৈতৃক সম্পত্তির ভাগ পেতে পারেন। জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনে চরম উন্নতির সুযোগ আসতে পারে। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে আকর্ষণীয় অফার পেতে পারেন। আজকের দিনে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পৌঁছানোর বিশাল বড় সুযোগ পেতে পারেন বা আকর্ষণীয় কোনো প্রস্তাব পেতে পারেন। আজকে শিক্ষার ক্ষেত্রে অনুকূল পরিবেশ প্রাপ্তি হতে পারে। আপনি বিদেশে গিয়ে যদি ডিগ্রি কোর্স, ডিপ্লোমা করতে চান, সে বিষয়ে আজকে সুখবর পেতে পারেন। বন্ধু বান্ধবদের কোনো কথা শুনে চলার কারণে আপনি কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু আজকের দিনে সম্পূর্ণ বিপরীত বা সম্পূর্ণ আলাদা থাকতে পারে। আয় উন্নতি করার উত্তম প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে প্রতিবেশীদেরকে আপনি উপযুক্ত পরামর্শ দিতে সক্ষম হতে পারেন, যার কারণে প্রতিবেশী মহলে আপনার সম্মান বৃদ্ধি হতে পারে। মহাজনদের সঙ্গে যদি সুসম্পর্ক সৃষ্টি করতে চান, তাহলে কিন্তু আর্থিক লেনদেনের বিষয়টাকে বা মাল আমদানি রপ্তানির বিষয়টাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সন্ধ্যার দিকে পরিবারের সকলের সঙ্গে পারিবারিক কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তির কারণে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি নিজের লক্ষ্যকে যদি একদম ফিক্সড করে চলতে পারেন, ফোকাসটা যদি সুন্দরভাবে রাখেন, তাহলে আপনি অনুকূল ফল আশা করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল ভাবমূর্তি তৈরি হতে পারে। আজকের দিনে আটকে থাকা কাজ পুনরায় শুরু হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 8:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 28, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো জব চাকুরির ক্ষেত্রে একটু মাথা খাটিয়ে কাজকর্ম করার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউর কল বা ডাক আজকের দিনে পেতে পারেন। সন্তানদের কারণে আপনারা মানসিক দিক থেকে অনেকটা ফ্রেশ হতে পারেন। তারা উপযুক্ত কোনো বুদ্ধি আপনাকে দিতে পারে বা উপযুক্ত কোনো পরামর্শ আপনাকে দিতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ভিতটাকে আপনি শক্তপোক্ত করতে পারেন। ব্যবসায় যদি লাভের মুখ আপনি দেখতে পারছিলেন না, আজকের দিনে কিন্তু লাভের মুখ দেখতে পারেন। যানবাহন কেনাকাটির বিষয়ে বেশি আগ্রহ বৃদ্ধি করতে যাবেন না, তার কারণে অর্থ অপচয় ঘটতে পারে। অর্থকে এই মুহূর্তে অন্তত সেভ করার চেষ্টা করতে হবে, সঞ্চয় করার চেষ্টা করতে হবে। পরিবারের সুখ দুঃখের কথা মাথায় রেখে যদি আপনি চলেন, তাহলে কিন্তু উপকারী ফল পেতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পড়াশোনার বিষয়বস্তু ছেড়ে যদি আপনি ফালতু কোনো কাজে মনোযোগ বৃদ্ধি করেন, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনি অবনতি শিকার হতে পারেন। আজ যে কোনো ব্যবস্থাপনা আপনি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। পেশাদারি ক্ষেত্রে কোনো পরিবর্তন আজকের দিনে আনতে যাবেন না। আজকের দিনে পরিবর্তন আনলে কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকে সুযোগ আপনারা ভালো কাজেও পেতে পারেন, খারাপ কাজেও পেতে পারেন। তবে কোন সুযোগটা আপনার জন্য লাগানো জরুরি সেটা বুদ্ধি করে চলবেন। খারাপ কাজে
যদি সুযোগ নিয়ে আপনারা এগিয়ে যান তাহলে কিন্তু অসুবিধা আজকে না হলেও পরেক্ষণে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:55 থেকে 8:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পথে ঘাটে আপনারা অযথা কোনো ব্যক্তির সঙ্গে বেশি কথাবার্তা বলতে যাবেন না। ট্রামে বা বাসে কিংবা অন্যান্য কোনো যানবাহনে যখন আপনি কোথাও ভ্রমণ করবেন, ওঠানামা করার সময় একটু দেখে শুনে চলবেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির খপ্পরে পড়তে যাবেন না। শুভ সংখ্যা 19, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি মহানুভবতার পরিচয় দিতে পারেন এবং আপনাদের নিজেদের দিকটাকে আজকে ঠিকঠাক রাখতে পারেন। সম্মান যাতে আপনাদের বৃদ্ধি হয় বা সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়গুলো মাথায় রেখে আপনি কোনো কাজকর্ম করতে পারেন। আজকে শিল্প সংস্কৃতির দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। সামাজিক কল্যাণের দায়িত্ব আপনি নিয়ে কাজকর্ম করতে পারেন। আজকে জনস্বার্থে কাজকর্ম করে আপনি প্রচুর আনন্দ প্রাপ্তি করতে পারেন। আজকে সকলের ভালোবাসা, সকলের ব্লেসিং আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনি কোনো অনুকূল কাজকর্ম যদি করার পজিশান খুঁজছেন, আজকের দিনে কোনো না কোনো উপায় আপনি বের করে ফেলতে পারেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়ায় অতিরিক্ত লোভবশত টাকা পয়সা ইনভেস্ট করলে কিন্তু আপনি ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা আপনার পিছু যাতে ছেড়ে দেয় বা বেকারত্ব সমস্যা থেকে যাতে আপনি মুক্ত হতে পারেন সেই বিষয়ে আপনি ফোকাস করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম আজকের দিনে বাড়তে পারে। আয় ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগের দিকও বাড়তে পারে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা করার একটা বিশেষ মুহূর্ত আসতে পারে। এই মুহূর্তটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। আজকের দিনে সবার সঙ্গে মিশে থাকুন, সবার উপদেশ নিন, কিন্তু কোনটা করণীয় সেটা কিন্তু আপনাকে নিজেকে বিবেক খাটিয়ে করতে হবে। আজকের দিনে স্বার্থপরতার মধ্যে পড়তে যাবেন না বা সংকীর্ণতার মধ্যে পড়তে যাবেন না, তার কারণে কিন্তু সংসারে আপনাদের বদনাম ঘটতে পারে। আজকে যা কিছু কথাবার্তা সাংসারিক বিষয়ে বলুন একটু বুঝে বলার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আজকের দিনে কারুর প্রভাবে আপনারা পড়তে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:57 থেকে 2:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 54, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের সহযোগিতা প্রাপ্তি হতে পারে। সেটা বিজনেস ক্ষেত্রেও হতে পারে, যে কোনো জীবিকার ক্ষেত্রেও হতে পারে, কিংবা বাড়িঘরের অন্যান্য কোনো কাজকর্ম, প্রয়োজনীয় কোনো কাজকর্মে আজকে পরিবারের লোকেরা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। আজকের দিনে পারিবারিক মহলে আনন্দ বা খুশির বিষয়বস্তু তৈরি হতে পারে। আজকে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করে আপনি প্রচুর আনন্দ লাভ করতে পারেন। আজকের দিনে ভালোবাসার মানুষকে আগলে রাখার উত্তম প্রয়াস আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়তে পারে। আপনি প্রেম সম্পর্ককে যদি বিয়ের আকার বা পরিণয়ের আকার দিতে চান অবশ্যই দিতে পারেন। সেটার সুযোগ কিন্তু আজকে ভালো রকমে পেতে পারেন। আজকে রাগকে নিয়ন্ত্রণ করে নিজেকে কন্ট্রোল করে যদি আপনি চলেন তাহলে প্রত্যেকটা বিষয়ে অনুকূল ফল পেতে পারেন। আবেগ আপনার জীবন থেকে যতটা দূরে সরবে ততটা কিন্তু আপনি সাবেগে কাজকর্ম করতে পারবেন, উন্নতির জায়গায় পৌঁছতে পারবেন। দায়িত্ব পালন করতে গিয়ে ঘাত প্রতিঘাত আসতে পারে, তা সত্ত্বেও দায়িত্বটাকে আপনি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। তার কারণে আপনাদের ওপরে পরিবারের সকলের আস্থা যেমনটা বৃদ্ধি হতে পারে।
আজকের দিনে পাড়া প্রতিবেশীরাও আপনার ওপরে আস্থা রাখতে পারে। আজকে আর্থিক ডেভেলপের বড় সুযোগকে আপনি হাতছাড়া করবেন না। আজকের দিনে প্রত্যেকটা কাজের মুহূর্তে আপনারা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:39 থেকে 2টোর মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 69, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। অধৈর্য প্রবণতা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। কাজবাজ যা কিছু করবেন একটু সময় নিয়ে করার চেষ্টা করুন। সময় কম করবেন, তাড়াহুড়ো করবেন, সেগুলো করলে কিন্তু কাজকর্মের বিষয়ে অনেকটা গোলযোগ থেকে যেতে পারে। আজকের দিনে লোন গ্রহণের যদি প্রচেষ্টা আপনি করছেন, একটু ভালো করে ভাবনা চিন্তা করে লোনটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে সামাজিক শিক্ষার ক্ষেত্রে আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে চান, অবশ্যই নিতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত আপনি একদম নিতে যাবেন না। আজকের দিনে প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি ভাবনা চিন্তা করুন, প্রত্যেকটা পরিস্থিতিকে বিশ্লেষণ করুন, তারপরে সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার ব্যবসা বাণিজ্যের পরিধি যতটা বিস্তার পাবে, ততটা কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের পরিধি বিস্তার করতে গিয়ে আপনি অনেক কিছু সমস্যার অভিমুখে পড়তে পারেন, তবে সেই সমস্যাগুলোকে উপেক্ষা না করে যদি আপনি এগোতে থাকেন, আশা করি আপনি ভালো ফল পাবেন। বন্ধু বান্ধবদের দ্বারা আজকে উপকৃত হতে পারেন। আজকের দিনে আপনার পিতামাতা বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। দাম্পত্য জীবন আজকে মধুময় থাকতে পারে, তবে দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কের মধ্যে ঢুকে আপনাদের সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এই বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করবেন না, তাহলে সম্পর্ক ঘেঁটে হয়ে যেতে পারে। আজকের দিনে অর্থনৈতিক পরিস্থিতিটা আপনার অনুকূলে থাকতে পারে, তবে খরচাপাতি কিন্তু অপরিসীম হতে পারে। আয়ের থেকে ব্যয়ও বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে আপনি যুক্তিসঙ্গত কথা বলতে গিয়ে নিজে খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে কারুকে সৎ উপদেশ দিয়েও আপনি নিজে ছোট হতে পারেন, তবে আপনি নিজে ভেঙে পড়বেন না। সত্য কথা বলার কারণে আপনি যে অপবাদটা পাবেন, সেটা নিয়ে আপনি দুর্বল হবেন না। এটা আপনার জয়। প্রতিবাদ করার ক্ষমতা সবার মধ্যে কিন্তু থাকে না। শুভ সংখ্যা 76, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কাজগুলো আগে করতে চাইছেন, সেই কাজগুলো আগে করার চেষ্টা করবেন। কাজবাজের সিস্টেমটাকে একদম পরিবর্তন করতে যাবেন না। আজকের দিনে অপরের কথা না শুনে চলে নিজের বুদ্ধিতে অবশ্যই চলার চেষ্টা করবেন। আজকের দিনে নিজের বুদ্ধিতে কিন্তু আপনি বাজিমাত করতে পারেন। প্রত্যেকটা কঠিন পরিস্থিতির মধ্যে যতটা আপনি স্থির হতে পারবেন, শান্ত হতে পারবেন, ততটা ভালো ফল পাবেন। আজকে বাড়িঘরের নির্মাণের কাজের বিষয়ে আপনারা কিছুটা অর্থকড়ি খরচাপাতি করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকামটা কিন্তু বাড়তে পারে। ব্যবসার বিষয়ে যদি কিছু জানার থাকে বা ব্যবসার বিষয়ে কিছু ক্ষয়ক্ষতি রোধ করার থাকে, তাহলে অভিজ্ঞ ব্যবসায়ীর সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। প্রেম সম্পর্কের মধ্যে সদা সর্বদা সজাগ থাকার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনার সম্পর্কের মধ্যে ধস আনতে পারে। আজকের দিনে কঠিন কোনো পরিস্থিতি আপনাকে বিচলিত করার চেষ্টা করতে পারে। কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি বিচলিত না হয়ে আপনি ঠান্ডা মাথায় থাকেন, অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আজকে বিনিয়োগ পারপাস থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। আজকে বিনিয়োগে যদি একবার আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি ঘটতে পারে, লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনি সাময়িক উপকৃত হতে পারেন। নিজের লক্ষ্যকে স্থির রেখে যতটা আপনি এগোতে পারবেন ততটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনার নিজের বুদ্ধির দ্বারা বাজিমাত করতে পারেন, নিজের প্রতিভাটাকে প্রদর্শন করার উত্তম সুযোগ পেতে পারেন। আজকের দিনে অর্থভাগ্য আপনাদের খুব সুন্দর থাকতে পারে, খুব একটা খারাপ আজকের দিনে থাকবে না। আজকের দিনে সঞ্চয় আপনি কিছুটা করতে পারবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন আলোচনা করবেন একটু সাবধানতা বা গোপনতা বজায় রাখবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:57 থেকে 2:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 87, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কাজের মধ্যে যুক্ত আছেন সেই কাজে কিন্তু উন্নতির সুযোগ বা ইঙ্গিত আপনি পেতে পারেন। সেই কাজে আপনারা সম্পূর্ণ ফোকাস করার চেষ্টা করুন। বেকারত্ব সমস্যা থেকে আজকের দিনে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের অনুকূল ভাবমূর্তি বজায় থাকতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রের বিষয়টা যথেষ্ট অনুকূল থাকতে পারে। আজকের দিনে সামাজিক কাজকর্মে আপনি অতপ্রতভাবে জড়ার যদি চেষ্টা করছেন তাহলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে জড়িত হওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সহকর্মীদের ওপরে আপনার যে বিশ্বাসটা রয়েছে সেটা কিন্তু আজকের দিনে অটুট থাকতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, যোগাযোগটা ভালোভাবে রাখার চেষ্টা করবেন। বাড়িঘর সাজসজ্জার বিষয়টাকে আপনি ঠিক রাখতে পারেন। আজকের দিনে আরাম আয়েশ ছেড়ে আপনারা কাজের ক্ষেত্রে মনোযোগ দিন, কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন। আজকে সহজ পদ্ধতিতে যে কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো একটু আলাদা বুদ্ধিতে বা কূটনৈতিক বুদ্ধিতে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কারুর কাছে নতি স্বীকার করবেন না বা মাথা নোয়াতে যাবেন না, মাথাটাকে উঁচু করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে প্রতিঘাত পরিস্থিতিতে আপনারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে অনুকূল ফল প্রাপ্তি হতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ বা আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে পরিবার মহলে খুশি আনন্দের জোয়ার থাকতে পারে। আজকের দিনে আপনি আকস্মিকভাবে ধন প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়ায় আপনারা ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:42 থেকে 2:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 58, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।